শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা বৃষ্টি ভেজা আরও একটা সকাল নিয়ে সকলের সঙ্গে হাজির হয়েছি। তো চলো, এখন দেখো সবজি নিয়েছি, একদম টাটকা টাটকা সবজি। বাড়ির পাশেতেই যেহেতু সবজিওয়ালা এসেছিল, ওখান থেকে কিন্তু নিয়েছি। কি জানো তো, সবজির থাক ইচ্ছায় না থাক, সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে। জানি না সবজির প্রতি কেন এত আগ্রহ। আর বেশ কিছু নতুন সবজি নিলাম, এগুলো যেহেতু শীতের সবজি, এখন কিন্তু ভোর বছর পাওয়া যায়, তো ভাবলাম সবকিছু অল্প অল্প করে নিই। পাশের বাড়িতে আমার একটা ননদের বাড়িতে কিছুটা আমার টিফিন বক্স ছিল দুটো, তো তরি তরকারি দেওয়া হয়, তো সেগুলোই আনলাম। তো এগুলো জায়গা মতো এখন গুছিয়ে রাখছি। সকাল হলেই কত কাজ বলো তো। হাঁস মুরগিগুলোকে ছাড়লাম, এখনো পর্যন্ত খেতে দিতে পারিনি। আগে চলো বাসন কোসনগুলো মেজে নিই, তারপর এদেরকে খেতে দেব। আর সকাল হলে না, এদেরকে না খেতে দিলে এরা কিন্তু পেছন থেকে নড়েই না, একদম পুরো ঘাট হয়ে দাঁড়িয়ে থাকে কখন খেতে দেব, তারপরে এরা বাড়ি থেকে বার হবে। তো কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, এখন আবার একদম শুকনো শুকনো। বর্ষাকাল মানেই দেখো বৃষ্টি তো হবেই, আর সব মৌসুমকেই আমাদের এরকমভাবেই মেনে নিতে হবে, এইটাই হচ্ছে প্রকৃতি। তো দেখো হাঁসগুলো এত পরিমাণে দুষ্টুমি করছে এখানে এসে, তোমাদের কি বলবো। এখন চলো বাসনগুলোকে মেজে নিই। ভরপুর পানি পুকুরে, আর একটুখানি পানি উঠলেই চাতালেও উঠে যাবে। আমি ভেবেছিলাম এই বছর হয়তো আর পানি উঠবে না, কিন্তু এখন যা অবস্থা, মনে হচ্ছে আবারও বোধহয় পানি উঠে যাবে উঠোনে। তবে এবছর অনেক উপকার হয়েছে পানি না ওঠায়। কি হয়েছে জানো তো, অনেক গাছগাছালি হয়েছে, যেটা অন্যবার হতে পারে না। বর্ষার সময় দেখবে যে বীজটা ফেলবে তার কিন্তু চারা বার হয়, আর আমাদের এখানে বর্ষার সময় বীজ টিজ ফেলা হয়, পানির তলায় থাকে, কখনো চারা বার হয় না। এই বছর যেহেতু পানি উঠেনি উঠোনে, যার কারণে যত জাম খেয়ে ফেলা হয়েছে, কত চারা বেরিয়েছে জামের, একদম কল্পনার বাইরে। তারপরে আম খেয়ে ফেলা হয়েছে, কত রকমের আম, সবকটা আম গাছের পুরো চারা বেরিয়েছে। এরকম উঠোনে আমি দেখছি পুরো চারাই চারাই ভর্তি হয়ে গেছে। জাম, আম, কাঁঠাল, তারপরে বেল গাছের চারা, লাউয়ের চারা বেরিয়েছে, বেগুনের চারা, টমেটোর চারা, কত চারা বেরিয়েছে। তো আমি ভাবছি প্রত্যেকবার বর্ষাকালে কিছু না কিছু আঁটি তো খেয়ে ফেলাই হয়, চারা বার হয় না। আর এইবার শুধু পানি ওঠেনি বলে প্রত্যেকটা চারা বার হয়েছে। ওগুলোকে আমি তুলে তুলে একদম সুন্দর জায়গায় বসিয়ে দেব। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কতগুলো বাসন মেজে নিচ্ছি। আর আমি কিন্তু সাবানের সঙ্গে ছাই ব্যবহার করছি। আর এই উনানে না এত দারুণ ছাই হচ্ছে, চকচকে সোডার মতো ছাই, ইচ্ছা হয় দেখলেই যে এই দিয়ে বাসন মাজি। আগে কিন্তু গ্রামে এই চলনটা ছিল, বাসন মাজতে গেলে ছাই নিতেই হবে। আস্তে আস্তে দিনের প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষ মিলে চলতে চলতে এখন ছাই জিনিসটাকে পুরো বরখাস্ত করে দিয়েছে। তো তারপরেও এই সকল জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এরকম ধরনের কাজ করাই যায়। অনেক ভালো লাগে ছাই দিয়ে বাসন মাজতে। এখন আবার রোদ্দুর উঠছে দেখছি, তো যাই হোক ভালোই হবে, অনেক জামা কাপড় আছে, সেগুলো শুকিয়ে নিতে পারবো। রোদ হোক কিংবা বর্ষা, আমার বাড়িতে জামা কাপড় শুকানোর কোনো রকম প্রবলেম নেই। আমার একেবারে যে উনান যেখানে, ওখানে বড় করে একটা ভাড়া টাঙানো আছে। তো আমরা ভাড়া বলি যেটা আর কি, বাঁশের ওপরে জামা কাপড় মেলা হয়। তো সেই বাঁশটার মধ্যে জামা কাপড় মেলি। তারপরে আমার ফার্ম আছে, মুরগির ফার্ম, ওখানেও কিন্তু ইচ্ছা করলে মেলা যায়, যেহেতু লাগে না বলে ওখানে মেলা হয় না। তারপরে ঘর বারান্দা যেখানে খুশি মেললেই কিন্তু প্রচণ্ড হাওয়া হয়, ফাঁকা জায়গায় বাড়ি এমনিতেই শুকিয়ে যায়। তো ওই কারণে জামাকাপড় শুকানো নিয়ে অতটা চিন্তা করা লাগে না। আর পুকুরের পানি তো আছেই, বর্ষাকাল মানেই ভরপুর পানি পুকুরে, আর কাঁচা ধোয়ার কোনো রকম কষ্ট নেই। তো যাই হোক, এখানে মাজা ধোয়া কমপ্লিট করলাম, আর এই একটা ছোট্ট সসপ্যান আমি মেজে নিচ্ছি। তো এটাই কি বলো তো, আগের দিন আটা মেখেছিলাম, তো আটার না একটু দেখবে মাজলেও একটু একটু লেগে থাকে। তো ধোয়ার পরেও দেখছিলাম একটু একটু আটা লেগে আছে, সেটাকে তুলে নিলাম। হাঁড়িটা রেখে যাচ্ছি, পরে এসে হাঁড়িটা আনলাম। আর এখন চলো ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিই। তোমরা আমার কাছে অনেকজনাই রিকোয়েস্ট করছো যে দিদিভাই অন্তত বড় না হোক, ছোট ভিডিও হলেও রোজ ভিডিও দাও। তো একটা ভিডিও করতে গেলে আমি যে শুধু বাসন মাজা দেখিয়ে ছেড়ে দেব, তোমরা কিন্তু পছন্দ করবে না, আর সেটা ভালোও লাগে না। একটা ভ্লগ ভিডিও মানে একটা সংসারের পুরো পর্যাপ্ত পরিমাণে কাজকর্ম। তো অনেক বোনেরা আমাকে অনেক ভালোবাসো, যার কারণে এরকম কমেন্ট করছো। তো আমিও চেষ্টা করব শর্ট ভিডিও দেওয়ার জন্য। তবে যেহেতু সামনে মেয়ের পরীক্ষা আছে, জানি না এখন কতটা কী করতে পারবো। তো যাই হোক, দেখো সুন্দর করে জানলাগুলো খুলে দিলাম। আর চলো
অনেক বোনেরা আমার উপরে রাগ করে আছো, তাদের কমেন্টের কেন আমি রিপ্লাই দিচ্ছি না। রিপ্লাই দিতে গেলে না অনেকখানি সময় হাতে নিয়ে বসে ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিতে লাগে। তো যখন হাতে সময় অনেক কম থাকে তখন কিন্তু কমেন্টগুলো আমি নিতে পারি না। কিন্তু তোমরা যে যাই কমেন্ট করো না কেন আমি কিন্তু পড়ি। আর এরকম একটা সমস্যা হয় যে দেখা যায় দুদিন আগে আমার ভিডিওর পেছনের ভিডিওয়ে তোমরা কমেন্ট করলে সেটা কিন্তু একবার দেখা দিয়ে আর ওইটিতে দেখা দেয় না। তো তখন গিয়ে আরও সমস্যা হয়ে যায়, তাদের কমেন্ট আমি নিতে পারি না। আর তোমরা আমাকে ভুল বোঝো যে এতদিন ধরে কমেন্ট করছি কেন কমেন্টে রিপ্লাই দিচ্ছ না। তো চলো কিছু কিছু বোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। এমডি আবিদ হোসেন প্রোফাইল থেকে, বোন আমার অনেক প্রিয় আর অনেক দিন থেকে আমার পাশে আছো। তো বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সুন্দর একটা কমেন্ট করেছো। বোন বলেছো ঈশাকে ক্যামেরার সামনে বেশি বেশি যেন আনবে না, নজর লেগে যাবে। এমনিতেই ওর অনেক শরীর খারাপ হয়, তারপরে ক্যামেরার সামনে এনো না। বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা সুন্দর একটা মতামত দেওয়ার জন্য। অমলিনা মণ্ডল প্রোফাইল থেকে, বোন বলেছো তুমি আমার আগের দিনের কমেন্টটা কেন পড়লে না, তোমাকে আমি অনেক সুন্দর ডিসিশন দিয়েছিলাম। তো বোন বলেছিলে যে তুমি বাড়িতে এরকম বসে না থেকে টিউশন পড়াতে পারো, এতে করে তোমার বাচ্চাদের পড়াতে পারবে একসাথে, তোমারও সময় কাটবে, আবার একটু একটু হাত খরচা উঠে আসবে। তো প্রথম যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি টিউশন পড়াতাম, কিন্তু বিশ্বাস করো এখন না দুটো বাচ্চা নিয়েই হিমশিম খেয়ে যায়। দুজনার এত বেশি পড়ার চাপ থাকে, বিশেষ করে ঈশা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এখন বয়স্কার তুলনায় দেবে বাচ্চাদের স্কুল থেকে অনেক পড়া দেয়, তো সেগুলো করানো। তার পাশাপাশি ঈশার স্কুলে যেহেতু অনেক পড়া থাকে, টিউশনের পড়া থাকে, তো দুটোকে নিয়ে পুরো পাগল হয়ে যায়। একটার খাতা ছাড়ি তো আরেকটার বই নিয়ে এরকম একটা অবস্থা। তার মাঝখান দিয়ে যদি দুটো বাচ্চা নিয়ে আমি তাদেরকে ঠিকভাবে না পড়াতে পারি, তারাও কিন্তু তখন রাগ করবে। ওই কারণে আর সেই রিস্কটা না আগের মতো নিতে পারছি না। তবে তুমি অনেক সুন্দর কমেন্ট করেছো। আর একটা জিনিস কি জানো তো, এই সকালবেলা উঠছি ঘুম থেকে 5টার সময়, তো ব্লগের পিছনে তো সময় দিতেই হয়। সেই 5টা থেকে ধরো 10টা পর্যন্ত সংসারের কাজকর্ম রান্নাবান্না সবটা করছি। আর তারপরে মেয়েকে স্কুলে, বড়টাকে তো স্কুলে পাঠিয়ে দিই 5:30টার সময়। আর আমি চলে যাচ্ছি 10টার সময় ঈশাকে নিয়ে। তো বাড়িতে আসছি আবার সেই 2টোর সময়। তার মধ্যে রান্নাবান্না যতটা কমপ্লিট হয়, খাওয়া দাওয়া হয়, আবার অনেক সময় এমন হয় পুরোপুরি রান্না কমপ্লিট হয় না, তখন বাড়িতে এসে রান্না টান্না করে খাওয়া দাওয়া করতে 3টে 3:30 বেজে যায়। তারপরে মেয়েদেরকে নিয়ে বার হই। দুজনার একজনার টিউশন থাকে, আবার কোনো দিন ওদের কিন্তু ব্যায়াম যোগা এসব ক্লাস থাকে। তো সেখানে নিয়ে যাই। বাড়িতে আসি রাত 8টার সময়। আর সেই রাত 8টার সময় এসে তখন জামা কাপড় ভাঁজ করা, ঘরের টুকিটাকি কাজ করা, রাতের রান্না করা, মেয়েদেরকে পড়তে বসানো, তো এই সকল করতে করতে পুরো পাগল হয়ে যায়। তো একটু এখন ভয় লাগছে, তবে যদি সেরকম সময় বার করতে পারি অবশ্যই তোমার কথাটা রাখবো। মাই হ্যাপি ফ্যামিলি প্রোফাইল থেকে, বোন বলেছো তুমি আমার কমেন্টে রিপ্লাই কেন দিলে না। তো আর একবার কমেন্ট করো, কি কমেন্ট করেছিলে হারিয়ে গেছে, সত্যি আর দেখতে পাচ্ছি না। অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। ফাহমিদা খান প্রোফাইল থেকে, বোন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক দিন আগে, আবারও নতুন কমেন্ট করা ধরেছো। তো যাই হোক, অনেক দিন পর কমেন্ট করলে ভালো লাগলো। আর এইভাবেই পাশে থেকো। সুলেখা প্রোফাইল থেকে, বোন বলেছো কেমন আছো দিদি, আমি কিন্তু ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। লুৎফুন নাহার প্রোফাইল থেকে, বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এইভাবে সবসময় বোনের মতো পাশে থাকো, সত্যি অনেক ভালো লাগে, ভালো থেকো। শাইন সুলতানা রিতা প্রোফাইল থেকে, বোন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সবসময় আমার পাশে থাকো। বোন বলেছ চলে আসলাম তোমার ইউটিউব সংসারে আর সবার প্রথম কমেন্টার দর্শক হতে, অনেক ভালো লাগলো গো, এইভাবেই পাশে থেকো। আর জিজ্ঞাসা করেছো আমার বাড়ির সবাই কেমন আছে, আমার বাড়ির সবাই তো অনেক ভালো আছে, ঈশাও এখন অনেকটা সুস্থ আছে, তুমি কেমন আছো জানিও, এইভাবেই পাশে থেকো। এমডি কবির প্রোফাইল থেকেও, বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। তানিশা কামরুই প্রোফাইল থেকে, বোন বলেছো তুমি কি কি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করো একটু দেখিয়ে দিও। তো অবশ্যই দেখিয়ে দেব। আর আমার একটা শর্ট ভিডিওতেও দেখানো আছে, দেখবে। তো ঈদের দিন আমি রেডি হচ্ছিলাম, ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এনআইবির মেকআপ কম্বো প্রোডাক্টটা দিয়ে। তো ওইটা দিয়ে অনেক সুন্দর মেকআপ করা যায়। তো আরেকদিন ভালোভাবে দেখিয়ে দেব কি কি মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করি। পিঙ্কি বোন আমাকে বলেছো তোমাকে হাইপ দিলাম, অনেক ভালো লাগলো গো, এতটা ভালোবাসা দিয়েছো, সত্যি অনেক ভালোবাসা রইলো। আর এইভাবে বন্ধু হয়ে পাশে থেকো।
এমডি আবিদ হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ, আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুক, তুমি যে কত পরিশ্রম করো, সবসময় দোয়া করি ভালো থেকো। অনেক ভালো লাগলো গো। অবশ্যই ছোট বোন ভাবো কিংবা বড় বোন, এইভাবেই পাশে থেকো। তো এদিকে কাজ করতে করতে হাজব্যান্ড চলে এসছে, আর একটা ছেলেকে দেখতে পারছো হাজব্যান্ডের সাথে। ও না কথা বলতে পারে না, কানেও তেমন শুনতে পায় না। তো সবসময় থাকে, যখনই হাজব্যান্ড বাড়িতে থাকে ও কিন্তু সবসময় সাথে থাকে। আবার দেখা যায় যখন কলকাতায় গাড়ি নিয়ে যায় ও কিন্তু গাড়িতে থাকে। তো ওই কারণে বাড়ি থাকলেই তোমরা ওকে দেখতে পাবে, সবসময় সাথে সাথেই থাকে। আর এখন দোকান থেকে যে কত কিছু বাড়িতে এনেছে। ফুলমণি বোন বলেছ, আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছিলো, তার কারণে ভিডিও দেখতে পারিনি। অনেক ভালো লাগলো গো, এইভাবেই পাশে থেকো। তো হাজব্যান্ড এদিকে মেয়ের জন্য অনেক রকমের ফল নিয়ে এসেছিল, সেগুলোকে এক এক করে গুছিয়ে রাখছে। ঈশা যেহেতু এই কটা দিন ধরে কিছুই খায় না, তো ওই কারণে কিছু খাবার টাবারগুলো নিয়ে এসেছিলো সকালবেলা, তোমাদের সঙ্গে একটুখানি বাদে শেয়ার করব। আর এরকম ফল টল যা মোট কথা মুখ দিয়ে বলছে ওর পাপা কিন্তু আনছে, কিন্তু কিছুই তেমন খাচ্ছে না। আমার মেয়ে আনারস খেতে অনেক পছন্দ করে, একদম পাকা টুসটুসে একটা আনারস, তার সঙ্গে কলা, আম, এরকম শসা, একটা ডালিম, টুকটাক কিছু ফল এনেছে। আর এগুলো সবটা আমাদের দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছিল, বাড়িতে এনেছে। মেয়ের আবদার হয়েছে রাতে একটু বিরিয়ানি খাবে। তো ওর পাপা বলছিল যেহেতু দুপুরবেলা রান্নার জোগাড় আমার করা হয়ে গেছে, দুপুরবেলা করতে যা হয় রাতে একটু বিরিয়ানি বানিয়ে দিতে। আর এদিকে কথা বলতে বলতে হাজব্যান্ড ফল কেটেছিল একটা, তো সেই ফলটা খাচ্ছিলাম। আর এখন দেখো সুন্দর করে এই যে ফ্রিজটা গুছিয়ে নেব। বললাম না দোকান থেকে অনেক জিনিসপত্র এনেছে, এরকম থামস আপ, তারপরে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। এমনিতেও কোল্ড ড্রিঙ্কস আমাদের বাড়িতে কেউ তেমন খায় না, তবে নষ্ট হয়ে যাবে, ডেট এক্সপায়ার হবে, ওই কারণে এনে রাখা হলো। আর মেয়ের জন্য একটা লস্যি এনে দিয়েছে। চলো ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন বন্ধ করে রান্নার দিকে যাই। তো হাজব্যান্ড বলছিল আজকে একটু তালের বড়া বানাতে, বাজার থেকে নাকি একটা তাল পেয়েছি সুন্দর, সেটা এনেছে। এটাকে আমি এখন তালটা সুন্দর করে চেঁচে নিচ্ছিলাম, আর হাজব্যান্ড কিন্তু নারকেলটা কুড়িয়ে দিল। বাড়িতে থাকলে তোমাদের কি বলবো, রান্নার তো যেমন চাপ থাকে তেমন কিন্তু করেও দেয় আমার হাতে হাতে। তো হয় মেয়েকে নিয়ে রাখে, তা না হয় রান্নার দিকে জোগাড় যন্ত্র করে দেয়, এতেও কিন্তু অনেক হেল্প হয়। আর যেদিন বাড়ি থাকে তখন সেদিন তো আইটেমের কোনো শেষ নেই, একের পর এক রান্না বান্না আমাকে করতেই হয়। তো তারপরে আমাকে অনেক হেল্প করে বলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আর দেখো এই যে তাল চাষতে অনেকেই কিন্তু ঝুড়ি ব্যবহার করে, বাঁশের ঝুড়ি। আমার কাছে বাঁশের ঝুড়ি নেই, আমি এরকম যে আলু কুড়নি এইটার মধ্যে ট্রেটার মধ্যেই কিন্তু তাল চেঁচে নিই। আর এটাই যে কি তাড়াতাড়ি হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো যারা যারা করো তারা তো নিশ্চয়ই জানো। আর এদিকে এখন পুকুরে জাল ফেলতে গিয়েছিল, মেয়ে যেহেতু মাছ পছন্দ করে, তো কোনো মাছই উঠলো না, এই দুটো গেলাস কাপ ছাড়া। এই মাছগুলো কিন্তু প্রচুর বড় হয়, এখন এই মাছগুলো পুরো বাচ্চা মাছ, আর খেতে কোনো রকম স্বাদ লাগবে না। ওই কারণে আমাদের আর একটা যে বিল আছে সেইটার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। ওই বিলে অনেক খাবার, মাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, আর এটা বছর শেষে বিক্রি করলে বেশ ভালো পয়সাও পাওয়া যাবে, ওই কারণে নিলাম না। আর দেখো সারাদিন চা খাওয়ার সময় পাইনি, কত বেলা হয়েছে, এখন চা নিয়ে বসছি। কাজ করতে গেলে চা খেলে যে কী পরিমাণ এনার্জি আসে তোমাদের কি বলবো। তো যাই হোক, কটা কাজু বিস্কুট তার সঙ্গে 1 কাপ চা খেয়ে নিয়ে রান্নার পুরো বন্দোবস্ত করে নিয়ে উনান পাড়ে আসলাম। কত কাঠ হাজব্যান্ড এখানে কেটে গুছিয়ে দিয়েছে সেটাই দেখালাম। আর স্নানও হয়ে গেছে, স্নানের পরে রান্না করতে কিন্তু আলাদাই একটা ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে কার না ভালো লাগে বলো। তো আজকে করব কুমড়ো আলু ভাজা, তার সঙ্গে নারকেলের দুধ দিয়ে একটুখানি ওল রান্না করব। আর তার সঙ্গে কেওড়ার টক। এগুলো দুপুরবেলা, রাতের জন্য বলেছে আবার বিরিয়ানি করতে, ওই কারণে একদম একটু একটু পরিমাণে রান্না করব। পাঁচফোড়নটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজ, রসুন, থেতো, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, এই কটা জিনিস দিয়ে কিন্তু কুমড়ো আলুটা আমি ভাজা করে নিচ্ছি। তো যাই হোক, দেখো সুন্দর করে উনানটা জ্বলছে। আর এই বর্ষাকালে কাঠপাতা কিন্তু জ্বলতে একটু দেরি হয়, কিন্তু একবার জ্বলা ধরলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সফিউর রহমান প্রোফাইল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। বোন সবসময় এইভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই সাথে থেকো। খাঁটি মধু প্রোফাইল থেকে বোন বলেছ, অবশেষে ভিডিও পেলাম, আর তোমার ভিডিওর অনেক অপেক্ষা করি, অনেক ভালো লাগে তোমার কাজ দেখে। আমিও এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি, আর এইভাবেই ভিডিও দিও। অনেক ভালো লাগলো গো, আর এইভাবেই পাশে থেকো,
তাহলে আমার যত কষ্টই হোক না কেন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। ভালো থেকো। অর্পিতা দে জয়ী প্রোফাইল থেকে বোন বলেছো তোমার কত গুণ, তুমি মেশিনের কাজও জানো। মেশিনের কাজ কিন্তু আমি জানতাম না, কিন্তু সবাইকে দেখে ইচ্ছে হতো মেশিনের কাজ করি। তো একটা মেশিন, আমি পুরনো মেশিন ১,৫০০ টাকায় কিনেছিলাম, আর সেইটা ঠিকঠাক করতে আর একটু খরচ হয়েছিল। তো টানা সেলাই দিতাম প্রথমে কাগজের উপরে, কাপড়ের উপরে, দেখতাম খুব সুন্দর হচ্ছে। তারপরে কি করতাম, নিজের চুড়িদার যেগুলো একটু ছোট হয় একটু বড় হয় কেটে ঠিকঠাক করে মেশিনে সেলাই করতাম। তো এরপরে দেখলাম যে নিজের জামা টামাগুলো তো নিজে কাটাতে পারি, তো ব্লাউজ জামা এগুলো কিন্তু কাটাতে অনেক মজুরি নেয়। ওই কারণে একটা ব্লাউজ পুরো সেলাই খুলে সেইভাবে নতুন করে আরেকটা কাপড় কেটে আমি একই রকমভাবে করতাম। তো মোটামুটি ব্লাউজটাও করতে পারতাম, তার সঙ্গে সালোয়ার কামিজের যে জামাটা সেটাও কিন্তু দেখে দেখে সেলাই করা শিখেও গেছিলাম। তার মধ্যে মেশিনটা খারাপ হয়ে গেল, অনেক সেলাই করেছি, আর তারপরে আর কোনো কাজ করতে পারিনি। আর দেখো সকালে হাজব্যান্ড ঈশার জন্য কি এনে দিয়েছিল, কিছুই খাচ্ছে না বলে দোকানে গিয়ে যেটাই চেয়েছে সেইগুলো এনে দিয়েছে। তো ও যে খাবারগুলো পছন্দ করে ওর পাপা ভাবছিল সেইগুলো এনে দিই তাহলে ভালো খাবে। একটা কাপ কেক এনে দিয়েছিল, তার সঙ্গে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টিও এনে দিয়েছিল। এইগুলোই খেলো সকালবেলা অল্প অল্প। আর এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, তো বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। তো যাই হোক, একদম পুরো পারফেক্ট ছিল। তার সঙ্গে আমি আলুটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট আর একদম জুসি একটা ভাব এসছে বিরিয়ানিটা। তো আমি দেখেছি মুরগির মাংসের যদি চর্বি সমেত মুরগির মাংস হয় সেই মাংস দিয়ে বিরিয়ানিটা বেশি টেস্ট হয়। তো ফ্রিজে একটু মাংস ছিল, বাড়ির চাল ছিল, তার সঙ্গে সব কিছুই মোটামুটি ছিল। আর দোকান থেকে তো দেখলে সকালবেলা ঘি তারপরে অনেক কিছু এনেছিল, সেইগুলো দিয়েই বানালাম, আলাদা করে আর কিছু কেনা লাগেনি। আর এদিকে বানিয়ে নিচ্ছি তালের বড়া। তালের বড়ার মধ্যে তালটা আমি ছেঁকে দিয়েছিলাম, তারপরে নারকেল কোড়ানি, ময়দা, সুজি, চিনি, কালো জিরে, আর তার সঙ্গে দিয়েছিলাম একটু বেকিং পাউডার আর একটুখানি সোডা। বেকিং পাউডার, সোডা আর কালো জিরে এই তিনটে জিনিস তালের বড়ার মধ্যে অ্যাড করে দেখবেন কি পরিমাণে সফট হয়। আর কালো জিরের কারণে কিন্তু দারুণ ফ্লেভার আসে। তো প্রত্যেকটা বড়া পুরো বল বল মতো ফুলছিল, আর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনও যে সকল বন্ধুরা আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর মাঝে কিংবা আমার কথার মাঝে যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো যাই হোক, প্রত্যেকটা এরকম আমি বড়া ছাড়ছিলাম আর পুরো বল বল মতো গোল হয়ে যাচ্ছিল। আর হাজব্যান্ড তো খেয়েই বলছিল খুব ভালো লেগেছে, আর এগুলো না বাসি হলে খেতে যেন আরও বেশি ভালো লাগে, তো বলছিল একটু বাসি করার জন্য রেখে দিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।